তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা। কার পক্ষ থেকে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা। এ কোরআন জানার পরে, শোনার পরে ইচ্ছে করলে তোমার রবের প্রতি ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে বিদ্রোহ করতে পারো, তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না? এখানে তো আল্লাহ বলেন নাই আমার উপরে ঈমান আনবে না রাসূল, নবী রাসূল তোমাকে যারে পাঠাইলাম ঠ্যাং ভাঙে দাও, কল্লা ধরে উঠাইয়া হাতে উঠায় দাও, বলেছে এরকম? না। বলতে পারেন, তাহলে রাসূলুল্লাহ তো যুদ্ধ করলেন কেন? রাসূলের সমস্ত যুদ্ধ ছিল ডিফেন্সিভ, অফেন্সিভ নয়। রাসূলুল্লাহ প্রথমে আক্রমণ করেছেন এমন একটি যুদ্ধ নয়, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। তুমি আমারে মারবা আর আমি বলবো হাতে ব্যথা পাইছেন নাকি, আরেকখান থাপ্পড় দিয়ে আমার দাঁত বাকিগুলো ভালাই দেন। ইসলাম এরকম না। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে, একজন মানুষকে যদি কেউ হত্যা করে ফাকান্নামা কাতালান নাস জামিআ, যদি কেউ একজন মানুষকে হত্যা করলো সেজন্য পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। আর যদি কেউ একটা মানুষকে বাঁচাই দিল সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বাঁচাই দিল। সুবহানাল্লাহ, ইচ্ছে করে না?